আমি গত 2 মাস থেকে এটা রেগুলার বেসিসে অভিজ্ঞতা শিকার হচ্ছি। আমার নেতা কর্মীকে ক্যাম্পেইনে মারধর করতেছে, হাসপাতালে ভর্তি হইতেছে, থানায় যাচ্ছে, মামলা নিচ্ছে না। এক্স্যাক্টলি আমরা আওয়ামী লীগের আমলে যেগুলো দেখেছি। প্রশাসন ধরে নিয়েছে যে এটাই হচ্ছে রুলস অফ দ্য গেম, যে যখন আওয়ামী লীগ থাকবে তখন আমরা সবাই আওয়ামী লীগ হয়ে যাব, যখন বিএনপি আসবে অথবা থাকবে তখন আমরা বিএনপি হয়ে যাব। একটা রাষ্ট্র তো এইভাবে হতে পারে না। এবং আপনারা যদি আপনাদের এই অভদ্র একাংশ, খুবই ছোট অল্প কটা মানুষকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে কিন্তু আগামী নির্বাচনে আপনারা চ্যালেঞ্জের মুখোমুখি পড়বেন। এবং বিএনপির একাংশের আচরণ ঠিক একই রকম ভাবে নব্য আওয়ামী ফাঁসিবাদের মতো মনে হচ্ছে। এই এলাকার মানুষের দাবি ছিল আপনার বীরগঞ্জের সেতুর ব্যাপারে। এটা বহু বছরের দাবি, বহু লোক এখানে কাজ করেছেন। বিএনপির একসময় এমপি ছিলেন মঙ্গু ভাই, উনি এখন অসুস্থ মানুষ। সাবেক আমলা ছিলেন মাহবুব ভাই, শফিক ভাই, ওনারা সবাই শ্রম দিয়েছেন। কিন্তু এই সরকার আসার পরে যেটা হয়েছে, এই প্রকল্পগুলো ডরমেন্ট করে দিয়েছে, এটা সাসপেন্ড করে দিয়েছে। আমরা এগুলোকে আন্দোলন করে, প্রেসার ক্রিয়েট করে, সাংবাদিকদের মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে, উপদেষ্টাদের সাথে তদবির করে এই প্রকল্পটাকে আবার রেগুলার করেছি, ফাংশনাল করেছি। এবং সেটার রেজাল্ট আপনারা দেখলেন যে দ্রুততম সময়ের ভিতরে এটা বাজেট দিয়েছে সরকার নিজস্ব তহবিল থেকে প্রায় 1,500 কোটি টাকা। তারপরে টেন্ডার হয়ে গেছে, 5টা চাইনিজ কোম্পানি ইনিশিয়াল টেন্ডারে ছিল, একটা চাইনিজ কোম্পানিকে এখন কাজ দেওয়া হয়ে গেছে। এবং 1 সপ্তাহের ভিতরে কাজ শুরু করতে আপনার আর কোনো সমস্যা থাকবে না। তো সেটারই গতকালকে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান ছিল, সেখানে আমরা অংশগ্রহণ করেছি। এবং অনুষ্ঠান রেগুলার হয়ে যাওয়ার পরে সেখানে আমরা সেতু নিয়ে কথা বলেছি। এবং ইতিমধ্যে প্রশাসনিক দপ্তরে, যেহেতু আমি সেতু নিয়ে দৌড়াদৌড়ি করেছি, আমরা ইতিমধ্যে জানি যে এই যে কোম্পানিটা টেন্ডার পেয়েছে লোয়েস্ট বিডার, তাকে ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে, কোয়ার্টার থেকে অ্যাপ্রোচ করা হচ্ছে, তাকে যেন সাব কন্ট্রাক্টর হয়। আপনারা জানেন যে ইট সুরকি দিতে হবে, বালু দিবে, শ্রমিক সাপ্লাই দিবে, তারপরে ওখানে 350 কোটি টাকার নদী শাসনের কাজ আছে। তো এখানে অনেক কাজ, 1,500 কোটি টাকার কাজ, মানে এখানে অনেক কাজ আছে। তো সেগুলো নিয়ে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে। এবং যোগাযোগের যে ভাষা ছিল তাতে চীনা কোম্পানি মোটেই সন্তুষ্ট হয় নাই, তারা যথেষ্ট ভয় পেয়েছে। এবং তাদের যারা বাংলাদেশের প্রতিনিধিরা আসছে তারা আমার সাথে দেখা করেছে। এবং গতকালকে যারা বাবুগঞ্জে বক্তব্য শুনেছেন, উপদেষ্টারা কিন্তু ইনডাইরেক্টলি এই কথাটা বলেছে যে আমরা এলাকাবাসীর সহযোগিতা চাই, যারা ঠিকাদার কোম্পানি থাকবে তাদেরকে হেনস্থা না করা, তাদেরকে সহযোগিতা করবেন, তাহলে প্রজেক্টটা ঝুলে যাবে না। সেই একই কথা আমিও বলেছি যে আমরা চাই এলাকাবাসীর পক্ষ থেকে যারা এই ঠিকাদার কোম্পানিগুলোকে প্রেসার ক্রিয়েট করছে, এবং ওই ঠিকাদার কোম্পানি ইভেন আমার সাথে মিটিং করতে চাচ্ছে স্থানীয় প্রোটেকশনের জন্য, যেটা আমি অস্বীকার করেছি। আমি বলছি রাষ্ট্রের প্রোটেকশনের দায়িত্ব একজন নাগরিক আমি নিতে পারবো না। আমি আপনার হয়ে কথা বলতে পারবো, আপনার হয়ে আমি প্রশাসনকে বলতে পারবো, আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে পারবো, দুদককে বলতে